বাড়িতে নতুন কুকুরছানা এলে যে কি আনন্দ হয়, কিন্তু তার সাথে সাথে শুরু হয় আরেকটা টেনশন, তাই না? মানে সারাক্ষণ ঘর পরিষ্কার করা, মনে হয় এই মোছামুছির চক্কর থেকে আর বোধহয় বেরোনো যাবে না। তবে চিন্তা নেই, এর একটা দারুণ সমাধান আছে। আচ্ছা, র্যাচেল ফুসারোর এই কথাটা দিয়েই শুরু করা যাক। এটা কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। মানে এখানে দোষটা কুকুরছানার নয়, বরং এটা মালিকের জন্য একটা সুযোগ ওকে ঠিক জিনিসটা শেখানোর। এই ব্যাপারটা মেনে নিলেই দেখবেন ট্রেনিংটা অনেক সহজ হয়ে গেছে। তো এই সমস্যাটার সমাধানের জন্য আমরা সেরা ট্রেনারদের সব পরামর্শ এক জায়গায় করেছি, আর সেখান থেকে বের করে এনেছি 4টে গোল্ডেন রুলস, যা পটি ট্রেনিংয়ের এই জার্নিটাকে সবার জন্য অনেক সহজ আর সফল করে তুলবে। প্রথমেই আসছে রুল নাম্বার 1, প্রিভেনশন ইজ এভরিথিং। মানে পটি ট্রেনিংয়ের সবচেয়ে সেরা আর দ্রুত উপায় হল দুর্ঘটনা ঘটতে না দেওয়া। আসলে ঘর পরিষ্কার করার ঝামেলার চেয়ে দুর্ঘটনাটা আটকানো অনেক বেশি সহজ। এখন প্রশ্ন হল, আটকানো যাবে কিভাবে? এর জন্য দরকার একটা ম্যানেজমেন্ট সিস্টেম। দেখুন, ব্যাপারটা কিন্তু ভাগ্যের ওপর ছাড়া যাবে না। এটা হলো কিছু টুলস আর রুটিনের একটা সেট, যা দিয়ে কুকুরছানার পরিবেশটা নিয়ন্ত্রণ করা যায়, যাতে ও ভুল করার সুযোগই না পায়। এই ম্যানেজমেন্ট সিস্টেমের মূলত 3টি স্তম্ভ আছে। 1, কনস্ট্যান্ট সুপারভিশন, মানে সবসময় চোখে চোখে রাখা। 2, সীমিত স্বাধীনতা, মানে যখন চোখে চোখে রাখা যাচ্ছে না তখন গেট বা পেন ব্যবহার করে ওর ঘোরার জায়গাটা ছোট করে দেওয়া। আর 3, একটা ঠিকঠাক সাইজের ক্রেট, যখন একদমই নজর রাখা সম্ভব না তখন এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। আর এর সাথে সাথে কয়েকটা সময় মাথায় গেঁথে নিতে হবে, যখন পটি ব্রেক মাস্ট, যেমন ঘুম থেকে ওঠার সাথে সাথে, খাওয়ার বা জল খাওয়ার ঠিক পরে, খেলার পর, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে। ছোট কুকুরছানাদের জন্য তো প্রতি 1-2 ঘন্টা পরপর, এমনকি রাতেও। র্যাচেল ফুসারোর এই কথাটা আবার মনে করা যাক। কুকুর কিন্তু সেটাই শেখে যা আমরা ওকে করতে দিই বা দিই না। সোজা কথায়, প্রত্যেকটা দুর্ঘটনা যেটা আমরা আটকাতে পারছি সেটাই ওর জন্য একটা শিক্ষা। ও শিখছে যে বাড়ির ভেতরটা পটি করার জায়গা নয়। তো প্রথম নিয়মটা ছিল খারাপ কিছু হতে না দেওয়া। এবার আসি রুল নাম্বার 2তে। এখানে আমরা ফোকাস করব ভালো অভ্যাস তৈরি করার ওপর। মানে শুধু ভুলটা আটকানোই যথেষ্ট নয়, ঠিক কাজটা কি সেটাও তো শেখাতে হবে, তাই না? আর এর জন্য একটা পারফেক্ট পটি রুটিন আছে, খুব সোজা। স্টেপ 1, ওকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যান। স্টেপ 2, জায়গাটা বোরিং রাখুন, এটা খেলার সময় নয়। স্টেপ 3, ও সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, স্টেপ 4, কাজটা হয়ে গেলেই অনেক প্রশংসা আর একটা দারুণ ট্রিট দিন। এতেও বুঝবে যে এখানে পটি করলে রিওয়ার্ড পাওয়া যায়। আচ্ছা, একটা খুব কমন সিনারিওর কথা ভাবা যাক। কুকুরছানা বাইরে পটি করল, আর তাকে নিয়ে যেই না ঘরে ঢোকা হলো অমনি আবার কার্পেটের ওপর করে দিল। এমনটা কেন হয়? এর কারণটা খুব ইন্টারেস্টিং। ছোট কুকুরছানারা প্রায়ই একবারে ওদের ব্লাডার খালি করতে পারে না। তাই বাইরে পটি করার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করাটা খুব জরুরি। এই ছোট্ট একটু ধৈর্যই কিন্তু ঘরের ভেতরের একটা বড়সড় দুর্ঘটনা বাঁচিয়ে দিতে পারে। আরেকটা জিনিস নিয়ে সাবধান থাকতে হবে, সেটা হলো সারফেস প্রেফারেন্স। অনেক সময় আমরা পপি প্যাড ব্যবহার করি, কিন্তু সমস্যা হলো এতে কুকুরছানা নরম শুষে নেয় এমন জায়গায় পটি করতে অভ্যস্ত হয়ে পড়ে। আর এর ফল কি হয়? ও ঘরের কার্পেট বা বিছানাকেই টয়লেট ভাবতে শুরু করে। এবার আসি নিয়ম 3-এ। দেখুন, যতই চেষ্টা করা হোক দুর্ঘটনা কিন্তু ঘটবেই, এটা মেনে নিতেই হবে। আসল কথাটা হলো, যখন দুর্ঘটনা ঘটবে তখন রিয়াকশনটা কেমন হবে, কারণ সেই রিয়াকশনই ঠিক করে দেবে ট্রেনিংটা এগোবে নাকি পিছিয়ে যাবে। এখানে 2টো রাস্তা আছে, একটা হলো শাস্তির পথ আর একটা দিক নির্দেশনার। শাস্তি দিলে কি হয়? কুকুরটা শুধু ভয় পেতে শেখে, কিন্তু ঠিক কাজটা কি তা শেখে না। আর দিক নির্দেশনা দিলে ও বুঝতে পারে ওকে আসলে কোথায় যেতে হবে। একটা ট্রেনিংকে পিছিয়ে দেয় আর একটা এগিয়ে নিয়ে যায়। শাস্তি দেওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো কুকুরটা হয়ে যায় স্টিলথ টয়লেটের। মানে ওভাবে মানুষের সামনে পটি করাটাই বোধহয় অন্যায়, ঘরের ভেতরে করা যে অন্যায় সেটাও বোঝে না। ফলে ও লুকিয়ে চুরিয়ে সোফার আড়ালে বা খাটের তলায় গিয়ে কাজ সারতে শুরু করে। তাহলে দুর্ঘটনা চোখের সামনে ঘটলে কি করতে হবে? এর জন্য একটা সিম্পল অ্যাকশন প্ল্যান আছে।
স্টেপ 1, ভয়ে না দেখিয়ে চমকে দিন। একটা ছোট্ট শব্দ যেমন এই বলে ওকে থামান। স্টেপ 2, সাথে সাথে ওকে তুলে বাইরে সঠিক জায়গায় নিয়ে যান। আর স্টেপ 3, জায়গাটা খুব ভালো করে একটা এনজাইমেটিক ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। সাধারণ ক্লিনার দিয়ে কিন্তু গন্ধ পুরোপুরি যায় না। আর সব শেষে নিয়ম নম্বর 4, পটি ট্রেনিং একটা লম্বা খেলা। এটা কোনো স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। ধৈর্য ধরতেই হবে। তো মনে প্রশ্ন আসতেই পারে যে এই ট্রেনিংয়ে আসলে সময় লাগে কতটা। সবাই তো একটা চটজলদি উত্তর চায়। উত্তরটা হয়তো অনেকেরই ভালো লাগবে না। উত্তরটা হলো মাস। হ্যাঁ, কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস লেগে যেতে পারে। এই সত্যিটা মেনে নিলে হতাশ হতে হবে না, আর ট্রেনিং চালিয়ে যাওয়ার মানসিক জোরটাও থাকবে। আর একটা খুব কমন ভুল হলো 1 সপ্তাহ সব ঠিকঠাক চললেই ম্যানেজমেন্ট সিস্টেমটা হালকা করে দেয়া। না, ধারাবাহিকতাটাই আসল। কনসিস্টেন্সি থাকলেই অভ্যাসটা পাকা হয়, না হলে আবার দুর্ঘটনা ঘটতে শুরু করবে। কিন্তু যদি মনে হয় যে ট্রেনিংটা কোথাও আটকে গেছে বা একটা ট্রেন্ড কুকুর হঠাৎ করে ভুল করতে শুরু করেছে, তখন কি করতে হবে? প্রথম কাজ হলো একজন পশু চিকিৎসককে দেখানো, কোনো শারীরিক সমস্যা আছে কিনা তা জানার জন্য। আর তারপরও সমস্যা না মিটলে একজন সার্টিফাইড ডগ ট্রেনারের সাহায্য নিতে হবে। তাহলে চলুন 4টে গোল্ডেন রুলস একবার ঝালিয়ে নেওয়া যাক। 1, প্রিভেনশন বা প্রতিরোধই সবকিছু। 2, ভালো অভ্যাসের জন্য রিওয়ার্ড দিন। 3, ভুল হলে মাথা ঠান্ডা রাখুন। আর 4, ধৈর্য ধরুন আর কনসিস্টেন্ট থাকুন। এই 4টে জিনিসই হল সাফল্যের চাবিকাঠি। শেষ করার আগে একটা কথা ভাবা যাক। পটি ট্রেনিং মানে কিন্তু শুধু ঘর নোংরা হওয়া বাঁচানো নয়। এটা আসলে কমিউনিকেশন বা যোগাযোগ শেখার একটা দারুণ উপায়। প্রতিটা দুর্ঘটনা আসলে একটা মেসেজ। হয়তো ও বলতে চাইছে আমাকে বাইরে নিয়ে চলো, বা আমার শরীরটা ভালো লাগছে না। যখন আমরা এটাকে একটা কাজ হিসেবে না দেখে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখব, তখন এই পুরো জার্নিটাই অনেক বেশি সুন্দর হয়ে উঠবে।